কেন পরশুরাম তার নিজের মাকে হত্যা করেছিলেন? ভিডিওটা দেখার আগে একটি লাইক করে শেয়ার করুন। আসুন জানা যাক। একবার পরশুরামের মা দেবী রেণুকা তার স্বামীর যমদ অগ্নির পূজা কর্মের জন্য নদীতে জল আনতে যান। সেই নদীতে স্বর্গলোকের গন্ধর্ব চিত্রাঙ্গদা তার সখীদের সঙ্গে স্নান করছিলেন। রেণুকা আপন কর্ম ভুলে গিয়ে এই স্নান করার দৃশ্য উপভোগ করছিলেন। এমন সময় তার হাত থেকে জলের কলসিটি পড়ে গেলে ভয় ভীত হন। এদিকে যমদগ্নি স্ত্রীর দেরিতে ক্ষুব্ধ হন আর যোগ বলে দেরির কারণ জেনে নেন। তারপর ক্রন্দনরত দেবী রেণুকা খালি হাতে আশ্রমে ফিরে এলে যমদগ্নি তাকে ভৎসনা করেন। এরপর যমদগ্নি তার এক এক করে 4 পুত্রকে তাদের মাতাকে শাস্তি দিতে বলেন। পুত্ররা কেউ শাস্তি দিতে না চাইলে যমদগ্নি তাদের পাথর বানিয়ে দেন। এরপর কনিষ্ঠ পুত্র পরশুরামকে তার মাকে হত্যা করার আদেশ দেন। তখন পরশুরাম পিতৃ আদেশ পালনে মায়ের শিরচ্ছেদ করেন। খানিক পরে যমদগ্নির ক্রোধ শান্ত হয়ে গেলে পিতৃ আদেশ পালনের জন্য পরশুরামকে বর চাইতে বলেন। পরশুরাম তখন তার পিতার কাছে 4 ভ্রাতা সহ মাতার পুনর্জীবিত আশীর্বাদ চেয়েছিলেন। এরপর যমদগ্নি তার পুত্র সহ স্ত্রীকে পুনর্জীবিত করে দেন। পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে আমাদের এই ভিডিওর লিংকে ক্লিক করুন।